কী অবস্থা, কেমন আছে সবাই? তো দেখো, ঢাকা ভার্সিটির আমি ম্যাথের কোশ্চেনটা সলভ করব। তো এখানে আমাদের ফার্স্টে যে কোশ্চেনটা দেওয়া আছে যে আমাদের এখানে কিন্তু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ চাইছে, ঠিক আছে? তো এটাকে যদি ডেরিভেটিভ করা হয় এক্সের সাপেক্ষে, তাহলে কি থাকে বলো তো? 5 × y² করলে থাকে 2y/y1, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাইন ওয়াইকে করলে কত থাকে? cos y/y1 ইজ ইকুয়ালস টু 2x। ওকে, এখন এখানে থাকতেছে কত? 10y/y1 প্লাস cos y/y1 ইজ ইকুয়ালস টু 2x। এখান থেকে y1টা যদি কমন নাও, কমন নিলে কত থাকে? 2x বাই এই যে cos y প্লাস 10y প্লাস cos y, এটা কি আর গুণন করে নিচে নিয়ে যাওয়া যায় না? y1 এই দুইটা থেকে কমন নিয়ে, তাহলে y1 এর ভ্যালু হচ্ছে এই যে এটা, ঘ নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলছে যে এইখানে, আচ্ছা দেখো এখানে সাইন, তাহলে সাইন থিটা সমান কত থাকে? যেটা দেওয়া আছে সাইন থিটা সমান 3/5 না? 3/5। তো আমরা যদি চিত্র আঁকাই, তো সাইন থিটা মানে কত? এই যে লবণ অতিভুজ, তো এটা তো 4 হবেই, প্রায় মুখস্থই হয়ে যাওয়ার কথা। তাহলে 1 - tan স্কোয়ার থিটা, ট্যান মানে কত? লম্ব বাই ভূমি, তার মানে 3/4 হোল স্কোয়ার বাই 1 + 3/4 হোল স্কোয়ার। এটা করলে কত আসে? 1 - 9/16, 1 + 9/16। তাহলে উপরে কত থাকে? 16 থেকে 9 যদি বাদ দিই তাহলে থাকে 7, আর এখানে 16 আর 9 যোগ করলে থাকে কত? 25, আর 16 তো কাটা যাচ্ছেই, তো 7/25, এই যে এটা থাকে। 3 নম্বর দেখো, এখানে আমাদের দেওয়া আছে যে ম্যাট্রিক্সটা, তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করো, যেখানে কে হচ্ছে একটা স্কেলার রাশি। তার মানে কে, এই কেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সমস্ত ভুক্তির সাথেই গুণ আকারে আছে, ঠিক আছে? তো যদি তাই থাকে, তাহলে এইখানে যখনই আমাদের নির্ণায়কের মান বের করতে বলবে, এর অর্থ আমাদের যে স্কেলারটা থাকবে সেই স্কেলারের পাওয়ার হবে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা কত বাই কত ম্যাট্রিক্স, তার উপরে নির্ভর করবে। তো এটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে k³ হবে ইনটু, এবার কি হবে? এই যে এ, যেহেতু নির্ণায়ক বের করতে বলছে, তার মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু তো কত? নির্ণায়কের মান এই যে এই ABC মানে হচ্ছে এই কর্ণের গুণফল, 3 × 2 = 6, 6 × 1 = 6, মানে 6k3, k⁻3, ঠিক আছে? তো এই যে ঘ নাম্বার অ্যান্সার। 4 নাম্বার, আচ্ছা এটা একেবারে সিলেবাস বহির্ভূত একটা কোশ্চেন দিয়েছে। তো এখানে আছে x - 1/x এর বিস্তৃতিতে x বর্জিত পদটি কত? তো আমি ধরে নিলাম x বর্জিত পদ হচ্ছে r, ঠিক আছে? r+1 তম পদটা হচ্ছে x বর্জিত, তো 8cr ইন্টু x⁸ r - 1/x⁴r, তাহলে এটা কত থাকে? এই যে খুলনা ভার্সিটিতেও এই কোশ্চেনটা আসছে, মানে এই রিলেটেড কোশ্চেনটা আসছে। তো -1r, আর x⁴টা উপরে চলে গেলে x⁻⁻r, ঠিক আছে? তাহলে 8cr x⁸ -2r - 1/r। এখন কথা হচ্ছে, যেহেতু এটা x বর্জিত, তার মানে এইটার ভ্যালু হবে 1। তো x⁸ ইজ ইকুয়ালস টু, যদি 1 হয় তো 1-এর এখানে x⁴ লেখাই যায়, তাহলে 8 ইজ ইকুয়ালস টু 2r থাকে, মানে 8 - 2r, মানে 8 - 2r ইজ ইকুয়ালস টু 0 হয়, কারণ বেস তো সেম, এই যে বেস সেম। ওকে, তাহলে আর কত? আর হচ্ছে 4। তো আর যদি আমাদের 4 হয়, আমাদের বলছে পদটি কত? তো পদ হচ্ছে কত? r+1 তম পদ, মানে 4+1 মানে হচ্ছে 5 অ্যান্সার, এই যে এটা। আচ্ছা, 5 নম্বর, খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। আমাদের বলছে যে 0 থেকে 1 পর্যন্ত যখন লিমিট আসছে তখন একটা ফাংশনের ভ্যালু হচ্ছে 2, যখন 0 থেকে 5 পর্যন্ত আসছে তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 থেকে 5 কত? তো দেখো 1 থেকে 5 যখন আমি নিচ্ছি f(x, dx), তো এটাকে দুই অংশে ভাগ করে দিই। কিভাবে? 1 থেকে 0 f(x, dx) প্লাস 0 থেকে 5
এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে না? এই যে ভাগ করে দেওয়া যায়। আচ্ছা, আমি লিমিটটা নিয়েছি কি 1 থেকে 0 পর্যন্ত এবং 0 থেকে 5 পর্যন্ত, তাহলেই কিন্তু ওইটা 1 থেকে 5 পর্যন্ত চলে আসে। এটা কি বলবো যে ইন্টিগ্রেশনের একটা রুলস বা প্রতিবেদন বলতে পারো, এই ধরনের কিছু ফাইন্ডিংস। তো এখন এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত, তার মানে এটাকে আমি যদি লিমিটটার স্থান পরিবর্তন করি তাহলে এখানে একটা মাইনাস আসে। ওকে, তো এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স। এখন কথা হচ্ছে এই যে এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু 0 থেকে 1 মাইনাস, মানে এইটুকের ভ্যালু তো 2 আর আগে মাইনাস আছে, প্লাস এইটুকের ভ্যালু কত 1, তাহলে -1 থাকতেছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে এক্সের কোন মানের জন্য এর ক্ষুদ্রতম হবে, মানে দেখো এখানে এক্সের ভ্যালু 0 থেকে পায়ের ভিতরে আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট দুইটাতেই আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট দুইটাতেই এক্সের ভ্যালু থাকতে পারে। এখন আমাদের বলেছে ক্ষুদ্রতম মান, ভ্যালুটা হবে মিনিমাম। তো ভ্যালু মিনিমামের ক্ষেত্রে দেখো 0 তো জীবনে হবে না, কারণ 0 থেকে বলছে, মানে 0-র পরের থেকে বলছে, ইকুয়াল দেয় নাই, এটা হবে না। এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। ওকে, এখন দেখো যদি আমরা π/3 বা π/4 বসাই ফার্স্ট কোয়াড্রেন্টে, সব কিছুই পজিটিভ, মানে এই টোটাল ভ্যালুটা কি আসতেছে, পজিটিভ আসতেছে এই দুইটা অপশনের জন্য, ঠিক আছে, এই দুইটা অপশনের জন্য। কিন্তু এটা 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি। তো আমরা জানি কজে এখানে যদি বসাই 120 ডিগ্রি তাহলে -1/2 আসে, মানে অ্যান্সারটা নেগেটিভ চলে আসে এই সেকেন্ডটা বসাইলে, ঠিক আছে। তার মানে অ্যান্সার কোনটা হবে, এই যে 2π/3, অঙ্ক না করেই করে ফেলাই দেওয়া যায়। ওকে, আচ্ছা, এরপর বলছে যে এত বিন্দু থেকে বৃত্তের উপস্থিত বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত। কনসেপ্টটা এইভাবে হবে যে একটা বাইরে কোনো বিন্দু আছে, এই বিন্দু থেকে বৃত্তের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে একদম লম্ব দূরত্ব। এখন আমরা কীভাবে বের করব, ওই বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের যে দূরত্বটা, সেই কেন্দ্রের দূরত্বটা আমি ডি ধরলাম, এবং ওই কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুর দূরত্ব কত, আর ব্যাসার্ধ, তার মানে এই যে ডি থেকে আর বাদ দিলেই তো আমি আচ্ছা সর্বনিম্ন দূরত্ব পেয়ে যাব। তো এটার কেন্দ্র কত, এর কেন্দ্র কত সি, এটা আসতেছে 4 আর -2 দ্বারা ভাগ করলে থাকে 3, তাই না? এখন এই যে এই দুইটা বিন্দুর দূরত্ব, মনে করো এটা এ, তাহলে এসি এর দূরত্ব কত, এই এসি মানেই হচ্ছে ডি, এসি এর দূরত্ব হচ্ছে 4 - 4 হোল স্কোয়ার প্লাস 3 + 3 হোল স্কোয়ার, তার মানে 6 থাকতেছে। আর বৃত্তের ব্যাসার্ধ কত পাচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ আমরা পাচ্ছি এই যে 4 স্কোয়ার মানে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস সি, তো সি কত, এই যে +3 মানে -9, 9 কাটা 4 স্কোয়ার মানে 4 থাকে। তাহলে আমাদের 6 থেকে এই যে 4, ডি থেকে আর বাদ দাও, কত থাকে 2, এই যে এটা হচ্ছে আছে 8 নাম্বার। এটাও কোশ্চেন, এই কোশ্চেনটাও সিলেবাসের বাইরে আসছে। তো আমাদের এখানে গভ দেওয়া আছে, তো গভ যেহেতু দেওয়া আছে জি অফ এফ অফ এক্স, ঠিক আছে, এর অর্থ এক্সের জি অফ এক্সের জায়গায় এফ অফ এক্সের এই টোটালটা বসাইতে হবে। তাহলে কি থাকতেছে, এক্সের জায়গায় x² - 1 বসবে। এখন কথা হচ্ছে বলছে যে ডোমেন কত, তো ডোমেন হওয়ার জন্য এই ভিতরে কখনো নেগেটিভ হওয়া যাবে না, মানে x² - 1 এর ভ্যালু অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা, তাহলে x² 1-এর থেকে বড় হইতে হবে, যদি বর্গমূল করি তাহলে মডুলাস অফ এক্স, ঠিক আছে, 1-এর থেকে বড় হইতে হবে। এখন যেহেতু এখানে গ্রেটার দেন আছে, আমরা জানি যদি এমন থাকে তাহলে এইখানে যেই 1টা আছে, তো তার একটা পজিটিভ ভার্সন 1, একটা নেগেটিভ ভার্সন -1 হবে, এখানে যে সংখ্যাটা থাকবে, এবং বড় থেকে বড় ছোট থেকে ছোট এর ভিতরে থাকবে। তাহলে এক্সের ভ্যালু কি হবে, এক্সের ভ্যালু হচ্ছে -1 থেকে ছোট, এবং এক্সের ভ্যালু +1 থেকে বড়। ওকে, যে এটা 9 নাম্বার। আচ্ছা, এটাকে আমরা লপিটাল দিয়ে করতে পারি। আমরা কি জানি যে a⁴x, এটাকে যদি ddx করা হয়, ddx যদি করি তাহলে a⁴x থাকে, আর ln a এক্সটা একটা লেজর হিসেবে চলে আসে। তো এটাকে ddx করো তাহলে কি 8⁴x ln 8 থাকে -2⁴x ln 2 থাকে, আর নিচে যদি x এর ভ্যালু
মানে এক্সকে যদি ডিডি এক্স করো 1 চলে আসে। তো এটাই আমাদের লিমিট এক্স টেন্স টু 0। এখন কথা হচ্ছে এক্সের ভ্যালু এখানে বসাই দাও। 8⁻0 মানে কত? 1। তাহলে থাকে ln 8 মাইনাস ln 2। ওকে, তাহলে ln 8 মাইনাস ln 2 মানে কত? 8/2, তাহলে ln 4। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইটা মানে কি বলবো, এই কোশ্চেনটা মানে এই রিলেটেড কোশ্চেন প্রতি বছর আসে, প্রতি বছর কোনো না কোনো ভার্সিটিতে আসবে, একাধিক ভার্সিটিতে আসে। তো কি বলছে দেখো, যে মূল বিন্দুগামী, এখানে মূল বিন্দুগামী কোনো বিষয় না, বলছে যে একটা নির্দিষ্ট বিন্দুতে পি আর কিউ দুইটা বলের লব্ধি হচ্ছে আর, যেখানে তিনটা বলই সেম। তো তিনটা বল যখন সেম হয় এবং যদি তারা সাম্য অবস্থায় থাকে, ঠিক আছে, এই যে পি কিউ আর, তো তিনটা বলই যখন সেম হয় তখন প্রত্যেকের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে হয়। ঠিক আছে, তো মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি পি আর কিউ এর। তোমরা যদি চাও তো এখানে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এখানে সব আর পি কিউ এর ভ্যালু সব পি ধরে নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, এখান থেকেও বের করতে পারবো 2p স্কোয়ার কজ আলফা। ওকে, এখান থেকেও করতে পারো। আচ্ছা, এটাও সিলেবাসের বাইরে থেকে কোশ্চেনটা আসছে, বলছে যে যদি 5 জন বালক এবং 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে একজন বালকের প্রথম এবং একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত? তো প্রথম যে হচ্ছে সে কি 5 জনের যে কোনো একজন, এখন টোটাল কত? টোটাল কত? এখানে টোটাল হচ্ছে 9 জন, 4 আর 5 9 জন। ঠিক আছে, তো তার মধ্যে বালকের প্রথম হওয়ার চান্স কত? 5/9। ওকে, আচ্ছা, এরপরে দেখো প্রথম যে হয়েছে সে তো বালক হয়েই গেছে, সে ফার্স্ট হয়েছে, আমি ওটা প্রথম হওয়াটা ফিক্সড করে দিলাম। তাহলে একজন বালক কিন্তু ফার্স্ট হয়েই গেছে, তো একজন বালক বাদ, তাহলে বালকের সংখ্যা আর আছে কত? 8টা, মানে টোটাল আছে কত? বালকের সংখ্যা আর আছে 4টা, একজন তো ফার্স্ট হয়েছে, তো 4 জনের, আর এই পাশে বালিকা আছে 4 জন, টোটাল কত? 8। টোটাল 8 নিচে, আর উপরে কত? এবার বালিকাদের মধ্যে একজন সেকেন্ড হবে, তার মানে বালিকা আছে কত? 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে 5/9 ইন্টু এটা কত? 4, কাটাকাটি করলে 1/2, তো 5/18। এই যে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে বলছে যে এ আর বি ধনাত্মক সূক্ষ্মকোণ যদি হয় তাহলে tan a ও tan b এর ভ্যালু বের করো। তো দেখো এখানে আমাদের a প্লাস বি, হ্যাঁ, তো a প্লাস বি, আমি একটা কাজ করি যে tan a প্লাস বি এর ভ্যালু বের করি, tan a প্লাস বি এর সূত্র। তো দেখো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, তাই না? tan a tan b, তো দেখো tan এর ভ্যালু কত? হাফ, তো হাফ মাইনাস হাফ, tan b এর ভ্যালু মাইনাস হাফ, আর নিচে যাই থাকুক না কেন এটার ভ্যালু আলটিমেটলি 0 আসতেছে। তো tan a প্লাস বি এর ভ্যালু 0, তার মানে a প্লাস বি সমান সমান কত? 0, তাই না? এই যে এটা। আচ্ছা, বলছে পরবর্তীতে নিয়ামকের সমীকরণ করতে, তো এটাকে এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 একটা এক্সট্রা নিয়ে আসলাম, 8x, ওই পাশে যে মাইনাস 8x প্লাস 23, যেহেতু এই পাশে একটা এক্সট্রা প্লাস 1 আসছে, এই পাশে একটা এক্সট্রা প্লাস 1 নিয়ে আসবো। এখন y মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান মাইনাস 8x প্লাস 24, এখান থেকে মাইনাস 8 কমন দিলে থাকে x মাইনাস 3। এখন এইটাকে y স্কোয়ার সমান সমান 4a এক্সের সাথে তুলনা করো, ঠিক আছে, তাহলে 4a সমান সমান কত পাচ্ছি? মাইনাস 8, এ কত? -2। ঠিক আছে, চিত্রটা আমরা এইভাবে কল্পনা করে নিয়েছি। আচ্ছা, এটা এইভাবে কল্পনা করে নিয়েছি। এখন আমাদের নিয়ামকের সমীকরণ এই ধরনের চিত্রে কি x সমান সমান মাইনাস এ না, কিন্তু এখানে x মানে তো x না, এখানে x মানে হচ্ছে এই যে বড় হাতের x, তার বড় হাতের x সমান সমান কত? মাইনাস এ, কিন্তু বড় হাতের x সমান সমান কত? x মাইনাস 3 সমান সমান -2, এর ভ্যালু হচ্ছে -2, তাহলে কত থাকে? x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 2, 2 এই পাশে আসলে হবে কত? x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। এই যে এটা হচ্ছে আনসার।
আচ্ছা, বলছে যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকটি, দ্বিখণ্ডক বানান ভুল হয়েছে। আচ্ছা, লম্ব দ্বিখণ্ডকটি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? লম্ব দ্বিখণ্ডক বলেছে, তার মানে মধ্যবিন্দুতে যাবে এই রেখার। তো এই রেখার মধ্যবিন্দুটাকে বের করে নিও। ধরো মধ্যবিন্দুটা হচ্ছে সি, তাহলে 8-4/2 5-3/2, ওই যে গড় বের করতে হয়, এখানে 2 থাকতেছে, এখানে 1 থাকতেছে না। এখানে 1 থাকতেছে। আচ্ছা, এরপরে এর ঢাল, এই রেখাটার ঢাল আমরা বের করে ফেলাই। তো এই রেখাটার ঢাল কত? m1 = 5+3, এটা থেকে এটা বাদ দিচ্ছি, 8+4 তো 12, আর উপরে থাকে 8, তার মানে 2, 4 দ্বারা 2/3। এখন যেহেতু এই রেখাটা লম্ব রেখা, তার লম্ব রেখার ঢাল কত হবে? m2, এর ঠিক উল্টো ভার্সন মাইনাস, নেগেটিভ উল্টো ভার্সন -3/2 হবে। এখন তুমি এইখানে থেকে করতে পারো, যে তোমরা এইভাবে চাইলে করতে পারো যে এত ঢাল এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ -3/2 x - 2, এই যে এইভাবে লিখতে পারো, ঠিক আছে। তো যেহেতু এই রেখাটা কি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? ওয়াই অক্ষকে ছেদ করলে তার এক্স এর ভ্যালু কত? 0। তাহলে y - 1 = -3/2, এক্স এর ভ্যালু 0 হলে এখানে -2, 2 কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, y - 1 = 3, 3 এই পাশে আসলে তাহলে y - 4 = 0, ঠিক আছে। তাহলে y এর ভ্যালু কত? 4। তো y এর ভ্যালু 4 হলে কত? 0,4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এটা। ওকে, এটাই অ্যান্সার। আরেকটাভাবে করা যায়, দেখো, সেটা হচ্ছে অপশন টেস্ট করে। আমাদের যেহেতু ঢাল কি আসতে হবে? -3/2। তো এখানে এই একটা অপশনই আছে, যেই এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দুর ঢালটা বের করো। তো এই বিন্দু থেকে এটা যদি আমি বাদ দিই, তাহলে y - 4, 2 - 0 কত থাকে? -3/2। তো এই যে এই বিন্দু আর এই বিন্দুর ঢাল বের করলেই আমরা পেয়ে যাচ্ছি -3/2, যেটা এর সাথে মেলে। যাই হোক, আচ্ছা, এরপরে বলছে যে, আচ্ছা, এটা তো বইয়ের অঙ্ক, একেবারে বইতে চলে আসছে হুবহু। তো dx এখানে কত থাকতেছে? x² + 2 × x × 3, যেহেতু 3 আছে তাহলে 3 × 9 এক্সট্রা আসবে, প্লাস 25 থেকে 9 যদি নিই তাহলে থাকে 16, তাই না? এখানে আচ্ছা, এরপরে এখানে থাকতেছে dx, এখানে তাহলে কত থাকে? x + 3² + 4²। তো 1/a, এটা a² + x² না 1/, তার মানে 1/a মানে কত? 4। 1/a tan ইনভার্স x + 3/4, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্লাস সি অবশ্যই কোথায়? এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, দেখো, এখন লিখিত অংশে আমাদের 4টা কোশ্চেন দিয়েছে, এবং এখানে প্রথম কোশ্চেনটা বলছে যে 27x² + 6x - p + 2 = 0 হলে, এবং এর একটি মূল অপরটির বর্গ হলে পি এর মান নির্ণয় করো। তো একটা মূল আমি ধরে নিলাম আলফা, আর একটা কি একে অপরের বর্গ, তাহলে α² হবে। আচ্ছা, যদি α² হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব α + α² = মূল দয়ের যোগফল কত? -6/27। তাহলে এখান থেকে লেখা যায় α + α² = -2/9, তাই না? আচ্ছা, এইখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করে নিয়ে আসি। কীভাবে করব? আর গুণ করে দিই, তাহলে 9α² + 9α, আর এই -2টা এই পাশে আসলে হবে +2 = 0। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা এখন এইখান থেকে লসাগু করি। 9 × 2 = 18, 6 × 3 = 18। আচ্ছা, 9α² + 6α + 3α + 2 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি যে 3α যদি কমন নিই তাহলে থাকে 3α + 2 + 1 কমন নিলে থাকে 3α + 2 = 0।
আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি 3 আলফা প্লাস 2 এবং 3 আলফা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত পাবো? আলফার ভ্যালু একটা পাবো -1/3 আর একটা পাবো -2/3। আবার আবার আলফা কিউব কত পাচ্ছি, সরি আলফা ইন্টু আলফা স্কোয়ার, একটু ডিটেলে করি। এটা কত? -p+2/27, এই যে মূলদ্বয়ের গুণফল c/2 মানে c/a। আচ্ছা, এখন এইখানে আলফা কিউব সমান সমান পাচ্ছি -p+2/27। আলফা সমান সমান যদি -1/3 হলে এইখান থেকে আমরা কি পাবো বলো তো? -1/3 বসাই দাও। হোল কিউব সমান সমান মাইনাস দিয়ে p+2/27। আচ্ছা, এখানে থাকতেছে -1/27 ইজ ইকুয়ালস টু -p+2/27। আচ্ছা, 27 ক্যান্সেল আউট, মাইনাস মাইনাস চলে গেল। তাহলে পি এর ভ্যালু পাচ্ছে একটা -2 +1, এর পাশে একটা +1 থাকবে। তাহলে এখান থেকে পাচ্ছি -1, ঠিক আছে। পি এর ভ্যালু একটা পাচ্ছি -1। আচ্ছা, নেক্সট -2/3 যদি নিই তাহলে কি পাবো? আলফা কিউবের জায়গায় -2/3 হোল কিউব এটা বসাই দিই -p+2/27। এখান থেকে পাবো -8/27 -p+2/27। 27 চলে গেল, মাইনাস মাইনাস চলে গেল, p+2 = 8 থাকবে। তাহলে পি এর ভ্যালু কত পাচ্ছি? 6। তাহলে পি এর আলটিমেট ভ্যালু পাচ্ছি -1 অথবা 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্কে কি বলছে যে আমাদের একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষ হচ্ছে, যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। তো আমরা ধরি বৃত্তটার সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এখন এখানে শর্ত মতে কতগুলো শর্ত দিয়েছে। শর্ত মতে আমরা কি পাচ্ছি দেখো তো, এই যে -g কেন্দ্রের ভুজ, এটা 4-এর সমান হবে, কারণ এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করতেছে, মনে করো 4,0, ঠিক এই সোজাসুজি হচ্ছে তার কেন্দ্রটা অবস্থিত। তাহলে এখান থেকে এইটুকের যা দূরত্ব মূলবিন্দু থেকে কেন্দ্রের ভুজেরও সেই দূরত্বই, তার মানে এখানে আমাদের কি হবে 4। তাহলে -g = 4। আচ্ছা, তাহলে জি এর ভ্যালু কত পাচ্ছি? জি এর ভ্যালু -4। আবার g² = c, এক্স অক্ষকে স্পর্শ করলে। তাহলে সি এর ভ্যালু কত পাচ্ছি? জি ভ্যালু হচ্ছে যদি 4 হয়, 4কে স্কোয়ার করলে 16 আসে। আর একটা বলছে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 4 একক। তাহলে 2f² - c = 4, 4 একক। আচ্ছা, তাহলে এইখান থেকে 4 না, এটা মেবি 6 আছে, দাঁড়াও, লেট মি চেক। আচ্ছা, না 4 এককে আছে, ঠিক আছে। তো 4 যদি থাকে তাহলে থাকবে √f² - c = 2। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে f² - c বর্গ করলে থাকে 4। এখন সি এর ভ্যালু f² - c এর ভ্যালু কত? 16, বসাই দাও, = 4। তাহলে f² কত পাচ্ছি? 20। এফ এর ভ্যালু কত পাচ্ছি? ±√20 মানে হচ্ছে 2√5, ঠিক আছে। এখন এই যে জি, সি, এফ সবগুলো পেয়ে গেছি, আমরা জাস্ট এই সমীকরণে বসাই দেবো। তাহলে x² + y² মাইনাস, এই যে জি এর ভ্যালু কত? -4, তাহলে 4 দুগুণা -8x প্লাস মাইনাস 2√5, 2 দুগুণা 4, 4√5y প্লাস সি এর ভ্যালু 16 = 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
আচ্ছা, পরেরটা বলছে যে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান এক্স মাইনাস টু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। দেখো চিত্রটা হচ্ছে এরকম যে এক্সের দিকে হা করা থাকবে, একটা পরাবৃত্ত আছে এরকম প্যারাবোলা, ঠিক আছে। আর একটা আছে যে এইখানে এক্সের ভ্যালু 0 বসাও, তাহলে ওয়াই কত আসতেছে -2, আর ওয়াইয়ের ভ্যালু 0 বসালে এক্স হচ্ছে +2। তার মানে বিষয়টা হচ্ছে এটা এইভাবে যাবে, এটা এইভাবে যাবে আর কি। এখন এই যে আমাদের যে দুইটাতে সেট করছে, এখন এই যে এই অংশের ক্ষেত্রফল আর এই টোটাল অংশের ক্ষেত্রফল এটা লাগবে। তো সাধারণত আমরা যেটা করি যে যদি পরাবৃত্তটা এইভাবে বা এইভাবে এক্স অক্ষের দিকে মোট কথা হা করা থাকলে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে। তো এখন এখানে ওয়াই স্কোয়ার সমান সমান এইখানে এক্সের ভ্যালু, এই যে এক্সের ভ্যালু এখান থেকে আমরা কি পাবো দেখো তো, এক্সের ভ্যালু পাচ্ছি y+2। তাহলে এই এক্সের ভ্যালু এই এক্সের ভ্যালু সমান করে দিই, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান y+2। আচ্ছা, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু। এবার আমরা সব ওয়াইটাকেই হচ্ছে আমরা বেস ধরবো, ওয়াইয়ের সাপেক্ষেই সব আমরা করব, ওকে, ইন্টিগ্রেট করব। তো এখানে কত আসে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে পাচ্ছি ওয়াই কমন দিলে y-2 প্লাস 1 y-2 0, y-2 y প্লাস 1। তাহলে y এর ভ্যালু কত পাচ্ছি -1,2। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই চিত্রটাকে একটু উল্টাই ধরি, এই জিনিসটা হচ্ছে এরকম, এই টুলটা এভাবে ক্যালকুলেশন করি। মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। এটা জাস্ট রোটেট করছে, এদিকে একটু রোটেট করছে 90 ডিগ্রি। তাহলে এই যে আমাদের চিত্রটা যে এরকম হবে, চিত্রটা যে এরকম হবে, তো এইখানে আমাদের ওয়াইয়ের ভ্যালু একটা পাচ্ছি এই যে ওয়াই সমান সমান -1, আর এইখানে একটা পাচ্ছি ওয়াই ইজ ইকুয়ালস টু 2, ওকে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এর ভিতরে যে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে সরলরেখা থেকে পরাবৃত্তটা বাদ দিতে হবে, ওকে। তাহলে সরলরেখাটা কি ছিল, এই যে এক্স সমান সমান y+2, অতএব ক্ষেত্রফল এ সমান সমান কত আসবে, -1 থেকে 2 এর ভিতরে y+2, এটা থেকে বাদ যাবে কোনটা, এই যে পরাবৃত্তের ওয়াই স্কোয়ার dy। এটাকে ইন্ডিকেট করলে কত থাকে, y²/2 2 - 1 প্লাস 2y 2 - 1 মাইনাস এটা y³/3 2 - 1। এখানে হাফ বাইরে চলে আসছে, থাকতেছে কত 4 - 1 প্লাস 2 বাইরে চলে আসলে 2 মাইনাসে প্লাস 1 -1/3 বাইরে চলে আসলে 2³ মানে 8 মাইনাসে প্লাস 1। তাহলে এখান থেকে থাকে কত 3/2 প্লাস 3 × 6, এখানে থাকতেছে কত 8 আর 1 9, 9 আর 3 কাটাকুটি করলে -3। তাহলে 3/2 প্লাস 3, 3 × 6 আর 3 9/2, তার মানে 4.5, এরকম 4.5 বর্গ একক, ওকে, বর্গ একক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, বলছে একটি বস্তুকে ভূমি হতে 100, আচ্ছা এখানে ইউ বেগ, এটা ইউ, এটা আলফা, এটা টি। তো ইউ দেওয়া আছে, বলছে যে নিক্ষেপণ বিন্দু হতে বস্তুটির দূরত্ব কত। আচ্ছা, এখানে দূরত্ব বলতে আনুভূমিক দূরত্বই বোঝাচ্ছে। তাহলে এক্স সমান সমান আমরা জানি ইউ কজ আলফা টি, 100 ইউ 100 কজ আলফা কত, কজ ইনভার্স 3/5, টি কত 2, 100 ইন্টু কস ক্যান্সেল আউট 3/5 ইন্টু 2,
5-20 কে 100, 6-20 কে 120, তো 120 ফিট। বলছে যে নিক্ষেপণ বিন্দু হতে বস্তুটির দূরত্ব নির্ণয় করো 120 ফিট দূরে, আনুভূমিকভাবে 120 ফিট দূরে অবস্থিত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো নেক্সট পরীক্ষার জন্য শুভকামনা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।